আসসালামু আলাইকুম। শীতকালীন দেশি টমেটো দিয়ে যে কোনো বড় মাছের ভুনা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো এখানে আমি একটা বড় সাইজের বাইম মাছ নিয়েছি। এটাকে আপনারা কি নামে ডাকেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাদের এখানে বাইম মাছই বলে। তো এটা বেশ বড় একটা মাছ। তো একটা মাছই আমি নিয়েছি রান্না করার জন্য। এখন মাছটাকে উপরের চামড়াটা একদম ছড়িয়ে ফেলা হয়েছে। আর এখন আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। আর এই মাছের উপরের শক্ত চামড়াটা কেটে ফেলে রান্না করলে কিন্তু একদম মাংসের মতো লাগে। আর এই মাছটা কিন্তু যে কোনোভাবে রান্না করলেই অনেক সুস্বাদু হয়। তবে আমি আজকে দেশি টমেটো দিয়ে একদম ভুনা করব। এটা রান্না করলে কিন্তু খেতে একদমই মাংসের মতো মনে হবে। তো আমি মাছটা ছোট ছোট করে আমার মতো করে টুকরা করে নিয়েছি। আপনারা যত বড় করে টুকরা করতে চান করতে পারেন। তো এখানে 10-12 পিস মাছ হয়েছে। তো মাছটাকে এখন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু লবণ দিয়ে ধুয়ে নিতে হবে। লবণ দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই যে আমি মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে। তো এখন ধোয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে যাচ্ছি। আর রান্নার সময় কি কি লাগছে সেটা রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি। তো এখানে আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আর 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর এই মাছটা কিন্তু বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করলে খেতে অসম্ভব মজা লাগে আর একদমই মাংসের মতো স্বাদ হবে। তো এই তো পেঁয়াজগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে আদা রসুন পেস্ট দিয়েছি 1 টেবিল চামচ, আর হলুদ মরিচের গুঁড়া 1 টেবিল চামচ করে নিয়েছি এখানে, আর ধনিয়া গুঁড়া নিয়েছি 1/2 টেবিল চামচ, আর লবণ নিয়েছি পরিমাণ মতো। এখানে 2টা দেশি টমেটো আমি লম্বা করে কেটে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই পানি দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে, যাতে করে মশলাটা পুড়ে না যায়। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই তো 5 মিনিট মশলাটা কষিয়ে আমি ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন মশলা থেকে যখন একদম তেল এরকম উপরে উঠে আসবে, তখন আগে থেকে যে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। আর মাছ কষাতে তো সবাই পারেন, এটা খুব কঠিন কোনো রান্না নয়। তারপরও আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ এই রান্নাটা আমার কাছে অসম্ভব মজা লাগে। তো ভাবলাম যে যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে উপকার আসতে পারে এই রান্নাটা, এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে সেটাও আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই ট্রাই করব। আর এই তো মাছগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কষাতে হবে, যেহেতু মাছটা একটু বড় সাইজের আর মাছটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো আমি সময় নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো একদম কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমি ঝোল রাখবো না। আর যে পানিটা আমি এক্সট্রা দিয়েছি এটাও একদমই শুকিয়ে ফেলবো। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর এই তো এখন আরও 10 মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। আর পানিটা একদম মাখা মাখা যখন হয়ে যাবে, তখন আমি উপরে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি ভাজা জিরার গুঁড়া না থাকে তাহলে ধনিয়া পাতা কুচি করে দিতে পারেন। আর শীতকালে যে কোনো তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, এজন্য আমি ভাজা জিরার গুঁড়া উপরে দিয়ে দিয়েছি। আর এই তরকারিটা থেকে কিন্তু ভাজা জিরার গুঁড়ার একটা ফ্লেভার আসলে সেটা অন্যরকম একটা স্বাদ যুক্ত করবে। এই তো আমার রান্নাটা একদমই শেষ হয়ে গেছে। আমি খেয়ে আপনাদেরকে রিভিউ দিচ্ছি যে কেমন হয়েছে। অসম্ভব মজা হয়েছিল রান্নাটা। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।